ডিম ভেন্ডির এইরকম রেসিপিটা বানিয়ে নিলে দুটোর জায়গায় যে কেউ বন্ধুরা 4টে রুটি খাবে। আর তার জন্য পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। আর প্রথমেই কিন্তু আমি ডিম ভেজে নেব, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবারে ডিম দিয়ে দেবো। আমি 6টা ডিম দেবো। আর ডিমটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন, যেরকম ভেন্ডি আলু দেবেন সেরকম হিসেবে দেবেন। আর 6টা ডিমই ভেঙে দিয়ে দিলাম। এবারে ডিমটা খুব ভালো করে ভেজে নেব। আর এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর ডিমটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে ভুজিয়ার মতন। এবারে তুলে নেব। আর এবারে ডিম ভাজা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবার সরষের তেল। আর এবারে ভেন্ডি ভেজে নেব। আর ভেন্ডিটা দেখুন না বেশি বড় কেটেছি না বেশি ছোট, মিডিয়াম সাইজের কেটেছি। আর ভেন্ডিটাও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। আর এবারে ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর ভেন্ডিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এবারে ওই কড়াই আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন। শুকনো লঙ্কার 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে আলু কুচি। আলু আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে, শুধু ভেন্ডি দিয়েও বানালেও হয়। আর আলুটা কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, পেঁয়াজ বেশি পরিমাণে দিলে বেশি খেতে ভালো লাগবে। আর এবারে এগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন আগে দিয়েছি আলুতে, তার জন্য আর নুন কিন্তু দেব না। আর খুব সুন্দর সব কিছু ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আর এবারে ভেজে রাখা ভেন্ডিও আমি দিয়ে দেবো এর মধ্যে। আর আলুটা কিন্তু ভাজতে ভাজতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাতে কিন্তু জল আমি 1 ফোঁটাও ব্যবহার করব না। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। আর এবারে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর ডিম দেওয়ার পরে 1-2 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সস, টমেটো সস। আর টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সব শেষে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা। আর সব শেষে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর এবারে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর দেখুন ডিম আর ভেন্ডির রেসিপি হয়ে গেলে। এটা দিয়ে রুটি খেতে দারুণ লাগে, চাইলে ভাত দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে ভালো লাগবে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা ভেন্ডি খেতে একেবারে পছন্দ করে না তাদেরকে কিন্তু এরকমভাবে রান্না করে দিলে ভেন্ডি একদম চেটে ফুটে খেয়ে নেবে, খেতে এতটাই দারুণ লাগে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে ডিম ভেন্ডির রেসিপি।